আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা এমন গুরুত্বপূর্ণ 5টি শব্দ শিখব এবং এবং একটি শব্দ দিয়ে 20টি করে বাক্য বানানো শিখব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। নফর অর্থ লোক। এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করব। সে লোক কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর ওয়েন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। হুয়া নফর ওয়েন, সে লোক কোথায়। এই লোকটা কে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মেন। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মেন অর্থ কে। হাদা নফর মেন, এই লোকটা কে? সে লোক আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর আনা সাদিক। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা নফর আনা সাদিক, সে লোক আমার বন্ধু। লোকটা নতুন, আমি চিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর আনা মালুম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, আনা অর্থ আমি, মালুম অর্থ চিনা। জেদিদ নফর আনা মালুম, লোকটা নতুন, আমি চিনি। কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম নফর মৌজুদ। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। কাম নফর মৌজুদ, কতজন লোক আছে। আমি জানি না কত লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম কাম নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, কাম অর্থ কত, নফর অর্থ লোক। আনা মাফি মালুম কাম নফর, আমি জানি না কত লোক। তুমি লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা নফর মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইন্দা নফর মাফি কয়েস, তুমি লোক ভালো না। সে লোক অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 হুয়া নফর মিয়া মিয়া, সে লোক অনেক ভালো। সে লোকটি কোথায় যাচ্ছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া নফর ওয়েন রোহ, সে লোকটি কোথায় যাচ্ছে। সে লোক পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজনুন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজনুন অর্থ পাগল। হুয়া নফর মজনুন, সে লোক পাগল। সব সময় বকবক করে সে লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল গিরগির হুয়া নফর। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। আলাতুল গিরগির হুয়া নফর, সব সময় বকবক করে সে লোক। সে লোক সব সময় বকবক করে। এই বাক্যটিরও আরবি অর্থ হবে হুয়া নফর আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করে। হুয়া নফর আলাতুল গিরগির, সে লোক সব সময় বকবক করে। এই লোকটা খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর ওয়াজেদ জেন। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোকটা, ওয়াজেদ অর্থ খুব, জেন অর্থ ভালো। হাদা নফর ওয়াজেদ জেন, এই লোকটা খুব ভালো। সব লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর কয়েস, সব লোক ভালো। সব লোক ভালো কিন্তু সে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু কয়েস লেকিন হুয়া মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, কয়েস অর্থ ভালো, লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মুশকিলা অর্থ সমস্যা। কুল্লু কয়েস লেকিন হুয়া মুশকিলা, সব ভালো কিন্তু সে সমস্যা। সব লোক একরকম না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি সেম সেম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মাফি সেম সেম অর্থ একরকম না।
কুল্লু নফর মাফি সেম সেম, সব লোক একরকম না। এই লোক বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হাদা নফর জিয়াদা মুশকিলা, এই লোক বেশি সমস্যা। এই লোকের নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর এশ এসেম। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, এসেম অর্থ নাম। হাদা নফর এশ এসেম, এই লোকের নাম কি? সে লোক আমার ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর আনা আখু। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। হুয়া নফর আনা আখু, সে লোক আমার ভাই। সব লোক রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মৌজুদ গোরফা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। কুল্লু নফর মৌজুদ গোরফা, সব লোক রুমে আছে। ইজি মানে আশা। এই শব্দটি দিয়ে এখন আমরা 20টি বাক্য তৈরি করা শিখব। তুমি আসবে নাকি আসবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ওয়ালা মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, ওয়ালা অর্থ নাকি, মা ইজি অর্থ না আসা। ইনতা ইজি ওয়ালা মা ইজি, তুমি আসবে নাকি আসবে না? সম্ভবত সে লোক আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মা ইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া নফর মা ইজি, সম্ভবত সে লোক আসবে না। আজ সে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম হুয়া মা ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসবে না। আলিয়ুম হুয়া মা ইজি, আজ সে আসবে না। তুমি কি এখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, আলহিন অর্থ এখন। ইনতা ইজি আলহিন, তুমি কি এখন আসবে? আজ আমার বন্ধু আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা সাদিক ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। আলিয়ুম আনা সাদিক ইজি, আজ আমার বন্ধু আসবে। তুমি জানো সে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হুয়া ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে। ইনতা মালুম হুয়া ইজি, তুমি জানো সে আসবে? সব লোক এখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর ইজি আলহিন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। কুল্লু নফর ইজি আলহিন, সব লোক এখন আসবে। তুমি আসো সে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মাফি হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, মাফি হুয়া অর্থ সে না। ইনতা ইজি মাফি হুয়া, তুমি আসো সে না। আজ না কাল এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আলিয়ুম ইজি বুখরা। এখানে মাফি আলিয়ুম অর্থ আজ না, ইজি অর্থ এসো, বুখরা অর্থ আগামীকাল। মাফি আলিয়ুম ইজি বুখরা, আজ না কাল এসো। আমার বন্ধু আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসবে। তুমি না আসলে এখানে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মা ইজি হেনা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, মা ইজি অর্থ না আসলে, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা মা ইজি হেনা মুশকিলা, তুমি না আসলে এখানে সমস্যা।
কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইনতা ইজি সুরাসুরা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসো, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। ওয়েন ইনতা ইজি সুরাসুরা, কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। সে আজ আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলিয়ুম মাইজি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলিয়ুম অর্থ আজ, মাইজি অর্থ আসবে না। হুয়া নফর আলিয়ুম মাইজি, সে আজ আসবে না। আগামীকাল কখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা মিতা ইজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। বুকরা মিতা ইজি, আগামীকাল কখন আসবে। আমি আসলে লাভ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মাফি ফায়দা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, মাফি ফায়দা অর্থ লাভ না। আনা ইজি মাফি ফায়দা, আমি আসলে লাভ নাই। সে লোক কেন আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর লেশমা ইজি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, লেশ অর্থ কেন, মা ইজি অর্থ না আসা। হুয়া নফর লেশ মা ইজি, সে লোক কেন আসেনি। সম্ভবত এখনই আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন আলহিন ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসবে। মুমকিন আলহিন ইজি, সম্ভবত এখনই আসবে। সে আসলে পরে যেও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি বাদেন রোহ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। হুয়া ইজি বাদেন রোহ, সে আসলে পরে যেও। তোমার ভাই কখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আখু মিতা ইজি। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা। ইনতা আখু মিতা ইজি, তোমার ভাই কখন আসবে। 1 মাস পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ শাহার বাদেন ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা। ওয়াহেদ শাহার বাদেন ইজি, 1 মাস পরে আসবে। কুল্লু অর্থ সব। এখন এই কুল্লু অর্থ সব শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করব। সব লোক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা। কুল্লু নফর মুশকিলা, সব লোক সমস্যা। একটানা সব দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ওয়াহেদ জিব কুল্লু। এখানে মাফি অর্থ না, ওয়াহেদ অর্থ এক, জিব অর্থ দাও, কুল্লু অর্থ সব। মাফি ওয়াহেদ জিব কুল্লু, একটানা সব দাও। সব লোক এখানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর হেনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হেনা অর্থ এখানে। কুল্লু নফর হেনা, সব লোক এখানে। সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল খালাস। এখানে কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। কুল্লু শুগল খালাস, সব কাজ শেষ। আমি সব কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কুল্লু শুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু শুগল, আমি সব কাজ জানি। সব লোক যেও না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি রোহ। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যেও না। কুল্লু নফর মাফি রোহ, সব লোক যেও না। সবাই এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর ইজলিশ হেনা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে।
কুল্লু নফর ইজলিশ হেনা, সবাই এখানে বসো। সব লোক কাজ করছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল কুল্লু নফর। এখানে সুগল অর্থ কাজ করা, কুল্লু নফর অর্থ সব লোক। সুগল কুল্লু নফর, সব লোক কাজ করছে। সব গাড়িতে ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু গুম সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, গুম অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়িতে। কুল্লু গুম সাইয়ারা, সব গাড়িতে ওঠো। সব গাছ ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু সাজার রাকিব জোয়া। এখানে কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছ, রাকিব অর্থ রাখো, জোয়া অর্থ ভেতরে। কুল্লু সাজার রাকিব জোয়া, সব গাছ ভেতরে রাখো। সব এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু তাআল হেনা। এখানে কুল্লু অর্থ সব, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। কুল্লু তাআল হেনা, সব এখানে আসো। সব লোক এখন ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন নুম কুল্লু নফর। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। আলহিন নুম কুল্লু নফর, সব লোক এখন ঘুমায়। সে সব খায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কুল্লু আক্কিল। এখানে হুয়া অর্থ সে, কুল্লু অর্থ সব, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কুল্লু আক্কেল, সে সব খায়। সব লোকের কাজ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর সুগল কয়েস। এখানে কুল্লু নফর অর্থ সব লোকের, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর সুগল কয়েস, সব লোকের কাজ ভালো। সব লোক বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর রোহ বাররা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর রোহ বাররা, সব লোক বাহিরে যাও। সব শেষ, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু খালাস আনা রোহ। এখানে কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। কুল্লু খালাস আনা রোহ, সব শেষ, আমি যাচ্ছি। সব আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাদিক কুল্লু। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, কুল্লু অর্থ সব। আনা সাদিক কুল্লু, সব আমার বন্ধু। সব পানি শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ময়া খালাস। এখানে কুল্লু অর্থ সব, ময়া অর্থ পানি, খালাস অর্থ শেষ। কুল্লু ময়া খালাস, সব পানি শেষ। সব যাও, সে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু রোহ হুয়া মাফি। এখানে কুল্লু অর্থ সব, রোহ অর্থ যাও, হুয়া অর্থ সে, মাফি অর্থ না। কুল্লু রোহ হুয়া মাফি, সব যাও, সে না। সব লোক খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর খারবান। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। কুল্লু নফর খারবান, সব লোক খারাপ। সাইয়ারা মানে গাড়ি। এখন এই সাইয়ারা অর্থ গাড়ি দিয়ে আমরা আরো 20টি বাক্য বানানো শিখব। গাড়ি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাইয়ারা মিতা ইজি। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। সাইয়ারা মিতা ইজি, গাড়ি কখন আসবে? এটা তোমার গাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সাইয়ারা ইনতা। এখানে হাদা অর্থ এটা, সাইয়ারা অর্থ গাড়ি, ইনতা অর্থ তোমার। হাদা সাইয়ারা ইনতা, এটা তোমার গাড়ি? হ্যাঁ, এটা আমার গাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া হাদা সাইয়ারা আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, সাইয়ারা অর্থ গাড়ি, আনা অর্থ আমার। আইওয়া হাদা সাইয়ারা আনা, হ্যাঁ, এটা আমার গাড়ি। টাকা নাই, গাড়ি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ফুলুস মাফি সাইয়ারা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই। মাফি ফুলুস মাফি সাইয়ারা,
টাকা নাই, গাড়ি নাই। আজ গাড়ি আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সাইয়ারা মা ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, সাইয়ারা অর্থ গাড়ি, মা ইজি অর্থ আসে নাই। আলিয়ম সাইয়ারা মা ইজি, আজ গাড়ি আসে নাই। এটা কার গাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মিন সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে বা কার, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা মিন সাইয়ারা, এটা কার গাড়ি? গাড়ি আসবে একটু পরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা ইজি বাদ শোয়া। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু। সাইয়ারা ইজি বাদ শোয়া, গাড়ি আসবে একটু পরে। এই বাড়ি গাড়ি আমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা বেত সাইয়ারা আনা। এখানে হাদা অর্থ এই, বেত অর্থ বাড়ি, সাইয়ারা অর্থ গাড়ি, আনা অর্থ আমার। হাদা বেত সাইয়ারা আনা, এই বাড়ি গাড়ি আমার। তুমি জানো গাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম ওয়েন সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, ওয়েন অর্থ কোথায়, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম ওয়েন সাইয়ারা, তুমি জানো গাড়ি কোথায়? সামনে গাড়ি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গিদ্দাম মৌজুদ সাইয়ারা। এখানে গিদ্দাম অর্থ সামনে, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। গিদ্দাম মৌজুদ সাইয়ারা, সামনে গাড়ি আছে। আজ গাড়ি আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মা ইজি সাইয়ারা। এখানে আলিয়ম অর্থ আজ, মা ইজি অর্থ আসবে না, সাইয়ারা অর্থ গাড়ি। আলিয়ম মা ইজি সাইয়ারা, আজ গাড়ি আসবে না। সব গাড়ি নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু সাইয়ারা খারবান। এখানে কুল্লু অর্থ সব, সাইয়ারা অর্থ গাড়ি, খারবান অর্থ নষ্ট। কুল্লু সাইয়ারা খারবান, সব গাড়ি নষ্ট। গাড়ি আসলে পরে যেও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা ইজি বাদেন রোহ। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যেও। সাইয়ারা ইজি বাদেন রোহ, গাড়ি আসলে পরে যেও। গাড়ি আসেনি, কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে মা ইজি সাইয়ারা কেফ রোহ। এখানে মা ইজি অর্থ আসেনি, সাইয়ারা অর্থ গাড়ি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। মা ইজি সাইয়ারা কেফ রোহ, গাড়ি আসেনি, কিভাবে যাব? তোমার গাড়িতে এসি আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে? আমি এখন গাড়িতে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মজুদ সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মজুদ সাইয়ারা, আমি এখন গাড়িতে আছি। গাড়ি আসলে চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা ইজি বাদেন রোহ। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। সাইয়ারা ইজি বাদেন রোহ, গাড়ি আসলে চলে যাব। সমস্যা অনেক, গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুশকিলা কাতির সাইয়ারা মাফি। এখানে মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি অর্থ নেই। মুশকিলা কাতির সাইয়ারা মাফি, অনেক সমস্যা, গাড়ি নেই। গাড়ি চালু করো, যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল সাইয়ারা আবগারো। এখানে শুগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো, আবগারো অর্থ যেতে হবে। শুগল সাইয়ারা আবগারো, গাড়ি চালু করো, যেতে হবে। আমার সাথে গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ারা অর্থ গাড়ি। আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা, আমার সাথে গাড়ি নেই। আউয়াল মানে আগে। এখন এই আউয়াল মানে আগে শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করা শিখব। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল খোয়েস। এখানে আউয়াল অর্থ আগে,
সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আউয়াল সুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। আগে কাজ করো পরে ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সুগল বাদেন নুম। এখানে আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আউয়াল সুগল বাদেন নুম, আগে কাজ করো পরে ঘুম। আগেই তো বেতন দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা আতিক রাতিব। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিয়েছি, রাতিব অর্থ বেতন। আউয়াল আনা আতিক রাতিব, আগেই তো বেতন দিয়েছি। প্রথমে সব কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল সুগল কুল্লু খালাস। এখানে আউয়াল অর্থ প্রথম, সুগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ। আউয়াল সুগল কুল্লু খালাস, প্রথমে সব কাজ শেষ করো। আমি আগে সৌদি কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আউয়াল সুগল সৌদি। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ করা। আনা আউয়াল সুগল সৌদি, আমি আগে সৌদি কাজ করেছি। কি বলছো, তুমি প্রথমে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ কালাম অর্থ কি বলেছ, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ প্রথমে। এশ কালাম ইনতা আউয়াল, কি বলেছ তুমি প্রথমে। আগে আমি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আনা এবি আক্কেল। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ যাই, আক্কেল অর্থ খাওয়া। আউয়াল আনা এবি আক্কেল, আগে আমি খেতে চাই। আগে খাওয়া পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন সুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন সুগল, আগে খাওয়া পরে কাজ। কেন আগে বলো নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি কালাম আউয়াল। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নাই, কালাম অর্থ বলো বা কথা, আউয়াল অর্থ আগে। লেশ মাফি কালাম আউয়াল, কেন আগে বলো নাই। প্রথমে দেখে পরে করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল শুফ বাদেন সউই। এখানে আউয়াল অর্থ প্রথমে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ পরে, সউই অর্থ করা। আউয়াল শুফ বাদেন সউই, প্রথমে দেখে পরে করব। আগে তুমি কোথায় কাজ করেছো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন সুগল ইনতা আউয়াল। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করেছো, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। ওয়েন সুগল ইনতা আউয়াল, আগে তুমি কোথায় কাজ করেছো। আগে কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল সুগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল সুগল খালাস, আগে কাজ শেষ করো। আগে বেতন পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল রাতিব বাদেন সুগল। এখানে আউয়াল অর্থ আগে, রাতিব অর্থ বেতন, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আউয়াল রাতিব বাদেন সুগল, আগে বেতন পরে কাজ। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল সুগল কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আউয়াল সুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। খেজুর আগে খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল তামর আউয়াল। এখানে আক্কেল অর্থ খাও, তামর অর্থ খেজুর, আউয়াল অর্থ আগে। আক্কেল তামর আউয়াল, খেজুর আগে খাও। আগে চুক্তি করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল সউই ইত্তেফাক। এখানে আউয়াল অর্থ আগে, সউই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আউয়াল সউই ইত্তেফাক, আগে চুক্তি করো। আগে আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আনা শুফ। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব। আউয়াল আনা শুফ, আগে আমি দেখব। হ্যাঁ, আগে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আউয়াল আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া। আইওয়া আউয়াল আক্কেল, হ্যাঁ আগে খাওয়া। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল লাজিম কালাম খোয়েস। এখানে আউয়াল অর্থ আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা, খোয়েস অর্থ ভালো।
আউয়াল লাজিম কালাম কোয়েস, আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। প্রথমে ছোট মাছ দিন, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল জিব সগির সামাক। এখানে আউয়াল অর্থ প্রথমে, জিব অর্থ আনো বা দাও, সগির অর্থ ছোট, সামাক অর্থ মাছ। আউয়াল জিব সগির সামাক, প্রথমে ছোট মাছ দিন।